ভাগ্য বা রাশিফলে যদি বিশ্বাস রাখেন তো 2025 আমাদের সকলের জন্য খুব কঠিন সময় নিয়ে আসতে চলেছে। কিন্তু চলা তো আর থামানো যাবে না, ঘরে বসে থাকাও যাবে না। তাই এই কঠিন সময়ে চাণক্যের 10টি উপদেশ মেনে চলুন, যা আপনাকে বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করবে। প্রথম নীতি: কোনো একটি কাজ একবার করতে শুরু করে দিলে তারপর আর সেটাতে ব্যর্থতার ভয়ে পিছপা হওয়া কখনো উচিত নয়। যারা পূর্ণ মনোযোগ ও নিষ্ঠা দিয়ে সমস্ত কাজ করেন তারাই জীবনে সবসময় খুশি থাকেন। কোনো কাজ শুরু করার আগে একবার নয় 100 বার ভাবুন, কিন্তু একবার কাজটা শুরু করে দিলে তারপর সেটাতে ব্যর্থ হওয়ার ভয়ে পিছিয়ে এলে তাতে কেবলই ক্ষতি। কারণ কাজটাতে আপনি এখনো অবধি যে সময় ও অর্থ ব্যয় করেছেন তা সবই বৃথা চলে যাবে। তার ফলে আপনার মধ্যে নিরাশার সৃষ্টি করবে। তার পরিবর্তে আপনি যদি মনোযোগ ও নিষ্ঠা সহকারে কাজটি চালিয়ে যান ও তারপরে ব্যর্থ হন, তাহলে আপনার মধ্যে কোনো নিরাশা কাজ করবে না এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন। দ্বিতীয় নীতি: সন্তুষ্টির থেকে বড় কোনো আনন্দ নেই, লালসার থেকে বড় কোনো রোগ নেই এবং করুণার থেকে বড় কোনো পুণ্য নেই। জীবনের সবকিছু থাকা সত্ত্বেও যদি কেউ সন্তুষ্ট না হয়, তাহলে সে কোনোদিনই হাসি খুশি থাকতে পারে না। লালসা এমন একটি রোগ যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আর যা মানুষের জীবনকে দিন দিন আরও দুর্বিষহ করে তোলে। আর করুণা হলো এমন এক জিনিস যা ভালোবাসার দূত হিসাবে কাজ করে, আর এর থেকে বড় কোনো পুণ্য হয় না বলে আচার্য চাণক্য মনে করতেন। তৃতীয় নীতি: সমস্ত বন্ধুত্বের পেছনেই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না, এটা শুনতে খারাপ হলেও কঠিন বাস্তব সত্য। এই স্বার্থটা টাকা পয়সা থেকে শুরু করে সঙ্গ দেওয়া বা একাকিত্ব দূর করাও হতে পারে। চাণক্যের মতে স্বার্থ ছোট হোক বা বড়, সমস্ত বন্ধুত্বের পেছনেই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আর এই স্বার্থটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তবে সামনের জন আমাদের থেকে ঠিক কী চায় সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো, আর বন্ধুত্বটা আরও ভালোভাবে ম্যানেজ করতে সুবিধা হবে। চতুর্থ নীতি: সবসময় অন্যের করা ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ সমস্ত ভুল নিজে করে তারপর শিখতে গেলে এই জীবনকাল অত্যন্ত ছোট পড়ে যাবে। আগুনে হাত দিলে যে হাত পুড়ে যাবে তা শেখার জন্য নিজে আগুনে হাত দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। আমরা অন্যদের করা ভুল থেকেও তা শিখতে পারি। মূর্খ ব্যক্তি শুধু নিজের করা ভুল থেকে শেখে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা শুধুমাত্র নিজের করা ভুল থেকে নয়, অন্যের করা ভুল থেকেও শিক্ষা নেয়। পঞ্চম নীতি: যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধুমাত্র অভিযোগ করে যে তার পিঠে ছুরি মারা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করাই উচিত। অনেকেই আছেন যে কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলে সেই বিশ্বাসঘাতকের নামে অভিযোগ করতে থাকে, কিন্তু সে যদি নিজের চোখ কান খোলা রাখত, তাহলে সেই বিশ্বাসঘাতকের চালচলন ও হাবভাব থেকে সে চাইলে অনেক আগেই সতর্ক হতে পারত। চোখ কান খোলা রাখতে পরিশ্রম করতে হয়, কিন্তু অভিযোগ করতে কোনো পরিশ্রম করতে হয় না। তাই অভিযোগ করাটাকেই বেশিরভাগ বেছে নেন। ষষ্ঠ নীতি: নিজের দুর্বলতা এবং গোপন কথাগুলি কখনো কাউকে বলা উচিত না, কারণ আপনি নিজেই যদি নিজের দুর্বলতা ও গোপন কথাগুলিকে গোপন রাখতে না পারেন, তবে অন্য কেউ সেগুলিকে কেন গোপন রাখবে? আজ আপনি যাকে বন্ধু ভেবে নিজের দুর্বলতা ও গোপন কথাগুলি বলে দিচ্ছেন, কে বলতে পারে হয়তো পরিস্থিতির শিকার হয়ে সেই বন্ধুই আপনার বড় শত্রুতে পরিণত হবে না। বা সেই বন্ধু যদি শত্রুতে পরিণত নাও হয়, আপনার যে শত্রু সে সেই বন্ধুকে বোকা বানিয়ে তার কাছ থেকে আপনার দুর্বলতাগুলি জেনে নিতেই পারে। আর আপনি যদি আপনার দুর্বলতা ও গোপন কথাগুলি বলতে আনন্দ পান, তবে অন্য লোকে সেটা অন্য কাউকে বলতে তো আরও বেশি আনন্দ পাবে। সপ্তম নীতি: নিজের আত্মরক্ষার জন্য যে সাপ বিষধর নয়, সেই সাপও ফোঁস করে, যাতে শত্রুর মনে ভয়ের সঞ্চার হয়। একই রকমভাবে নিজের আত্মরক্ষার জন্য একজন মানুষেরও দরকারে প্রতিবাদ করা উচিত, না হলে শত্রুরা নির্ভয়ে তার ক্ষতি করার জন্য এগিয়ে আসবে। অষ্টম নীতি: জ্ঞানী হলো প্রকৃত বন্ধু। একজন জ্ঞানী ব্যক্তি সমস্ত জায়গায় সম্মানিত হন। জ্ঞানী একমাত্র সৌন্দর্য ও যৌবনতাকে হার মানাতে পারে। চাণক্যের মতে এই পৃথিবীতে সৌন্দর্য ও যৌবনতা দুটি অন্যতম শক্তিশালী জিনিস, যা যে কোনো মানুষকে মোহমুগ্ধ করে তুলতে পারে। কিন্তু এর থেকেও বড় যে শক্তি রয়েছে তা হলো জ্ঞান। জ্ঞানই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই চাণক্যের মতে জ্ঞানই হলো প্রকৃত বন্ধু। নবম নীতি: একটি দোষ বহু গুণকে গ্রাস করে। আপনার আশেপাশে এরকম মানুষ দেখবেন যারা এমনিতে ভালো, কিন্তু নেশার কবলে পড়ে তার দিন দিন অধঃপতন ঘটতে শুরু করে।
ঠিক যেমন ঝুড়িতে থাকা একটা পচা ফল বাকি ফলগুলিকে পচিয়ে ফেলে, তেমনি একটা বদগুণ বাকি ভালো গুণগুলোকে আস্তে আস্তে গ্রাস করতে থাকে। তাই কখনোই কোনো দোষকে নিজের মধ্যে বাড়তে দেওয়া উচিত নয়, কারণ তাতে অধঃপতন নিশ্চিত। দশম নীতি, আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, অর্থাৎ যার মুখে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। আমাদের সকলের জীবনে এরকম কিছু বন্ধু থাকে যাদের মুখে মধু কিন্তু অন্তরে বিষ। এরা আমাদের সবথেকে বড় শত্রু, কারণ এরা সর্বদা আমাদের কাছাকাছি থেকে প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে চলে। তাই যত শীঘ্র সম্ভব সবার আগে নিজের জীবন থেকে এদেরকে পরিত্যাগ করা উচিত। আচার্য চাণক্যের বলা এই 10টি নীতি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করুন। তাহলে এই বছর এমনকি বাকি জীবনটাই আপনি আনন্দে থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।